গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 6টা আর এই দেখো কুয়াশাচ্ছন্ন সকাল। বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। মা এখানে রান্না বসিয়েছে, এই ভাত, ডিম সেদ্ধ। এখন বাজে 7:50, এই বেরোলাম। আর পুরো মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে আসলে ভালো হতো। একদম গায়ে লাগছে বৃষ্টির মতো, সব ভেজা। লাইনের পাতগুলো, পাথরগুলো পুরো ভেজা, ভিজে গেছে সব। মুখে লাগছে পুরো ছিটে ছিটে বৃষ্টির মতো। নামলাম রানাঘাটে। বনগাঁটা একটু লেট করছে বলেই আজকে পাওয়া যাবে ট্রেনটা। তিন নম্বরে গেটের থেকে এখানে নেমে আবার এখানেই বনগা আসা অসুবিধা, এই জন্য একটা সুবিধা, এদিক ওদিক যেতে হয় না। রানাঘাটে এলো বনগা ট্রেনটা আর এসে ছাড়লো এটা 9:45-র সময়। গোপালনগরে পৌঁছলাম। 10:45-টার দিকে অটোতে উঠলাম আর অটোতে ছিল বস্তার মধ্যে অনেকগুলো হাঁস, তাই প্রচন্ড গন্ধ বেরোচ্ছিল। চারজন ক্লাস করছে মর্নিং ক্লাসে, এই হ্যান্ড এমব্রয়ডারি। ওদের কিছু বাকি ছিল, সেগুলো কমপ্লিট করছে। এখন বাজে 1:40। এই লাঞ্চটা করে নি। মর্নিং ক্লাসে সবাই বেরিয়ে গেল ক্লাস করে। আর পরে ইভিনিং ক্লাসটা হয়তো ওই 2:30টার দিকে ঢুকবে। কত ভাত দিয়েছে আজকে আমার মা, এই যে লাল শাক ভাজা আর এই যে ডিম। এরা এখন ভীষণ ব্যস্ত কাজে, কেননা ব্লাউজ কাটিং হচ্ছে আর সব কার্টিজ পেপার কিনে নিয়ে এসছে, কাটিং করবে প্যাটার্ন। তাই এই ভালো লাগে, একটা দাও ভালো লাগে। তোমার টিকলি সরে গেছে। দেখা যাচ্ছে সাপের মতো। এটা একটু এন্টারটেইন করে নাও, অনেকক্ষণ ধরে কাজ করছো।
স্ট্রেচ এত স্ট্রেচ আমি করে নিয়ে বসে থাকছি কারণ আর্মহোলটা করলে হয়ে যাবে। আমরা দাঁড়িয়ে রয়েছি তো। তুমি কেন করছো না? প্রচন্ড স্ট্রেচ। তুমি তো আমাদের এন্টারটেইন করবা যে করো দিদি করো, সময় চলে যাচ্ছে। তো আমরা এই কাটি তারপরে কাটি দাঁড়াও। এই যে স্ট্রেসের চক্কর দুটো উল্টো হয়ে গেছে ওর। 6:08 বাজে গোপালনগর স্টেশনে ঢুকছি, আর ওদিক থেকে বারাসাত থেকে দিদি আর দাদাও আসছে, কিন্তু সেটা মা জানে না, মানে একসাথেই ঢুকবো বাড়িতে। তো দিদি বলেছিল মাকে বলতে না, একটা সারপ্রাইজ দেওয়া হবে, তো এরকমই একটা প্ল্যান ছিল। ব্যান্ডারির সাথে কাটা বগিটাই উঠবো, ওরা ওটাই উঠেছে বনগা থেকে। গোপালনগরে ট্রেন ঢুকছে, আর ট্রেনে উঠে থেকে একদম ছোটোবেলা একটা বান্ধবীর সাথে দেখা, ওরাও রানাঘাটে যাচ্ছিল বিয়ে বাড়ি, আর এটা হচ্ছে ওর ছেলে, দিদি কোলে নিয়ে আদর করছিল। একটা মেয়েও আছে, মেয়েটা বড়। রানাঘাটে নামলাম সবাই, তারপরে চপ নিচ্ছি, পেঁয়াজি আর স্যান্ডউইচ। 5-3-4 ডাউন শান্তিপুর শিয়ালদা গ্যালোপিং লোকাল 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। এখানে এখানে বস, এখানে বস। চলে গেল আমাকে রেখে। উঠে গেলি কেন আগে আগে? প্রচুর প্রচুর লেট আজকে ট্রেনটা, মোটামুটি 25 মিনিট লেট এখনই। আমরা বগুলাতে নামলাম 8:15 বাজে। দাদা আজকে লাইন দিয়ে নিয়ে চলে যাচ্ছি। তো কি হয়েছে? সারপ্রাইজ না, যখন ওই যে আমরা যখন ঘুরতে গেছিলাম তখন থেকে এরকম করতে করতে এরকম আর এরকম তোর আর হাত ঠিক হচ্ছে না? কথা বলতে গিয়ে এরকম কথা বলতে গেলে এরকম। আর উনি তো এইটা মুদ্রা দোষ হয়ে গেছে এরকম। তাও কি বলছে? দেখে না বাচ্চাটারে, ভাষা হারাই গেছে ওনার, উনি তো আবার এখানে চলে আসবে, কি বলবে বুঝতে পারছে না। নরমাল হতে হ্যাঁ, মানে আমাদের দেখে অ্যাবনরমাল হয়ে গেছে। বাচ্চা নিয়ে আইসা রান্না করছে, এই যে আপনার রে বাবা, দেশি কই মাছ রান্না করেছে, তারপরে চিংড়ি মাছ রান্না। তুই আমাকে চকলেট দিচ্ছিস? দে দে না, ওই যে চপ মুড়ি দে। এই যে আমার দেখো দিচ্ছে না। চপ দে না, মুড়ি পোটায় যাবে না। এই যে পেঁয়াজি ঢালবো ঢালবো, পেঁয়াজ দিয়ে ঢালবো, এটা ঢালি ঢালো না, এর মধ্যে দিয়ে দাও না। মুড়ি পুতাই যাবে না, এখন কি আছে আবার। এই যে আমি একটা খেয়েছি, এরা দুজন দুটো খাবে। দাদার এখন রাতের খাবার এই চপ মুড়ি খাবে, ডিম সেদ্ধ খাবে আর চা খাবে। মুড়ি পুতাই যাবে কোথায়? এই যে না কি ও মা, একটা ছোট করে হালকা করে বাটি নিয়ে আসো। এই যে বাকি আছে, ঠিক আছে। ছোট করে হালকা করে বাটি। হ্যাঁ, মিষ্টি এনেছে, ভালো খেতে মিষ্টিগুলো, রেখে দে। খাবি না তুই, শুধু দেখবি আবার রেখে দিবি। কি দেখে রেখে দিবি? তুই খাবি না একটাও? ও, আমি খাওয়ার জন্য নিয়ে আসছি। যা, একটাও খাবি না তুই, বেরো। আমরা মিষ্টি খাবো না। তো খাইতে হবে না। তুমি তো মিষ্টি রাজি বাস করো, তোমার খাওয়ার দরকার নেই। এই পেঁয়াজ দে, এই তো দিলাম, এই যে পেঁয়াজি দিয়ে খাবো। ও মা, আমি আর ভাত খাবো না। হুম হুম চাপা খুলে ফেলা একবারে। চাপা খুলে ফেলাবেন দেখো। এই কি সমস্ত কথা বলে মা, সবাই কি ভাববে বলো? চাপা খুলে ফেলাবেন কিন্তু চাপা। কেন খাবার? এই যে এরে বলেন, এরে বলেন। তারপর এগুলো দিবি, রাত্রে ঘুমায় ঘুমায় খাবে। টাকা পয়সা দিবি, নিয়ে যাবে এগুলি। আমি তো কিছু রাখবো না সকালবেলা। চাপা খুলে ফেলাবেন কিন্তু চাপা।
সাফা খুলে ফেলাবে লঙ্কা হারাম নিয়ে দেবো। এখন বাজে অলমোস্ট 10টা। এই সব টুকটাক অনেক কিছু খাওয়া দাওয়া করে আবার আমরা 3 জনে ভাত খেতে এলাম। 3 জনে আজকে হয়েছে যে পালং শাক দিয়ে, পুঁটি মাছ দিয়ে মাছের তরকারি আছে, কালকে টমেটো টকও আছে, আর এই যে সেই ক্লাসের সোহাগীদের তরকারি নিয়ে এসেছিলাম। ও মা, তোমার ওই যে পেঁয়াজি ভাত দিয়ে খাওয়া? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বাদ দেখো। চপ মপ যাই থাকুক না কেন, ওনার একটা ভাত দিয়ে খাওয়া লাগে। চল রে আমরা চলে গেছে আমার পুরনো চল রে আমরা ঘুমের দেশে চলে যাই। চল, এখন বাজে প্রায় 11টা। এত খাওয়া খেলাম 11টা বেজে গেল খেতে খেতে। আরে এত ব্যবস্থা ভালো না বেশি। শেষ করি আজকে ভিডিওটা। হ্যাঁ আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্টস করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে কালকের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। গুড নাইট।